হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হার্টের ডেভেলপমেন্ট সম্পর্কে জানব। হার্টের ডেভেলপমেন্ট মূলত শুরু হয় 3rd উইক অফ দ্য জেস্টেশনাল এজে, যখন দুইটা এন্ডোথেলিয়াল টিউব একটা আরেকটার সাথে ফিউজ হয়ে একটা সিঙ্গেল হার্ট টিউব তৈরি করে। এই সিঙ্গেল হার্ট টিউবের এক প্রান্তে থাকে ট্রাঙ্কাস আর্টেরিওসাস আর অন্য প্রান্তে থাকে সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাসের ব্লাডগুলো ড্রেইন করে প্রিমেটিভ অ্যাট্রিয়ামে। প্রিমেটিভ অ্যাট্রিয়ামের উপরের অংশ হলো প্রিমেটিভ ভেন্ট্রিকল আর তার উপরের অংশ হচ্ছে বালবাস কর্ডিস। এভাবে কিছু কনস্ট্রিকশনের মাধ্যমে একটা সিঙ্গেল হার্ট টিউব 5টা ভাগে ভাগ হয়, যদিও এদের মধ্যে ক্যানেল একটাই থাকে। এখন এই যে হার্ট টিউবটা আছে এটা লুপিংয়ের মাধ্যমে যে 4 চেম্বার বিশিষ্ট আমাদের যে হার্টটা আছে সেটার একটা ব্লু প্রিন্ট তৈরি করে। তো আমরা সেটাই এখন জানি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে হার্ট টিউবের দুইটা প্রান্ত ট্রাঙ্কাস আর্টেরিওসাস আর সাইনাস ভেনোসাস। এই দুইটা প্রান্ত ফিক্সড থাকে সারাউন্ডিং টিস্যুর সাথে। ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা ফিক্সড থাকে উপরে ব্রাঙ্কিয়াল আর্চের সাথে, আর সাইনাস ভেনোসাসটা ফিক্সড থাকে সেপ্টাম ট্রান্সভার্সামের সাথে। এই সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে পরবর্তীতে আমাদের ডায়াফ্রামটা ডেভেলপ করে থাকে। এখন দুইটা অংশ দুইটা প্রান্ত ফিক্স থাকার কারণে হার্ট টিউবটা যখন গ্রো হয় তখন সে আর লঙ্গিটিউডনালি গ্রো করতে পারে না, তখন সে বাধ্য হয়ে ভেন্ট্রালি আর কর্ডালি গ্রো করে। আর এই গ্রোথের কারণে হয় কি যে বাল্বোভেন্ট্রিকুলার পার্টটা আছে সেখানে একটা ইউ শেপড লুপ তৈরি হয়, যে লুপটা ইনিশিয়ালি মিড লাইনে কিছুটা রাইট সাইডে থাকে। এখন অন্যদিকে হয় কি, ওই যে আমাদের যে প্রিমেটিভ অ্যাট্রিয়াম আর সাইনাস ভেনোসাসটা ছিল সেটা সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আলাদা হয়ে যায় এবং মুভ করে আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। আর আলটিমেটলি এটা হয় কি ট্রাঙ্কাস আর্টেরিওসাসের দুই পাশে দুইটা বালজিংয়ের মতো গিয়ে সেটেল হয়। এই যে ও যে মুভ করে ব্যাকওয়ার্ড ট্রাঙ্কাস আর্টেরিওসাসের পেছন দিয়ে গিয়ে সেটেল হয়, এর ফলে হয় কি যে যে ইউ শেপড লুপটা কিছুটা রাইট সাইডে ছিল সেটা এখন মিড লাইনে এসে বসে যায়। আর ট্রাঙ্কাস আর্টেরিওসাসের দুই পাশে যে রাইট সাইডের যে বালজিংটা সেটা থেকে ফিউচার রাইট অ্যাট্রিয়াম তৈরি হয়, আর লেফট সাইডের যে বালজিংটা সেটা থেকে ফিউচার লেফট অ্যাট্রিয়াম তৈরি হয়। এখন আমরা যে ছবিটা সচরাচর বইতে দেখে থাকি সেটা এটা, যেখানে উপরের দিকে অ্যাট্রিয়ামগুলো থাকে আর নিচের দিকে ভেন্ট্রিকলগুলো থাকে। যদিও আমাদের মাথায় রাখতে হবে অ্যাট্রিয়ামগুলো মূলত ভেন্ট্রিকলের পিছনে থাকে আর ট্রাঙ্কাস আর্টেরিওসাসের দুই সাইডে থাকে। ট্রাঙ্কাস আর্টেরিওসাস যেটা থেকে পরবর্তীতে অ্যাট্রিয়া আর পালমোনারি আর্টারিটা তৈরি হবে। এখন এইভাবে লুপিংয়ের মাধ্যমে একটা সিঙ্গেল হার্ট টিউব থেকে 4 চেম্বার বিশিষ্ট হার্টের ব্লু প্রিন্টটা তৈরি হয়। এবং এর মধ্যে ক্যাভিটি কিন্তু একটাই এখনও, এর মধ্যে কিছু সেপ্টা তৈরি হবে। সেপ্টা তৈরির মাধ্যমে 4 চেম্বার বিশিষ্ট যে হার্টটা সেটা কমপ্লিট হবে। এখন সেপ্টা তৈরির সময় আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সবগুলো সেপ্টা কিন্তু মোটামুটি একই সময়ে ডেভেলপ করে, কিন্তু আমরা আলোচনার সুবিধার্থে এগুলোকে আলাদা আলাদাভাবে জানব। প্রথমেই যদি আমরা হার্টটাকে রাইট সাইড থেকে দেখি তাহলে এটা প্রিমেটিভ অ্যাট্রিয়াম আর এটা প্রিমেটিভ ভেন্ট্রিকল, যারা বাইরের দিকে একটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে একজন আরেকজনের থেকে সেপারেট থাকে। এখন হার্টের এই অংশটাকে যদি আমরা একটু সেকশন করে দেখি তাহলে এরকম একটা ছবি দেখতে পাবো, যেখানে এটা প্রিমেটিভ অ্যাট্রিয়ামের ক্যাভিটি আর এটা প্রিমেটিভ ভেন্ট্রিকলের ক্যাভিটি। যেহেতু এখানে এখনও কোনো সেপ্টা তৈরি হয় নাই, তাই এরা কিন্তু একজন আরেকজনের সাথে একটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ক্যানেল দিয়ে কমিউনিকেট করে। আর যে জায়গাটায় ওই যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপটা ছিল সেই জায়গাটা এখানে সবচেয়ে কনস্ট্রিক্টেড পার্ট। তো এটা কেন জানছি, এই যে কনস্ট্রিক্টেড পার্টটা আছে এখান থেকে এন্ডোকার্ডিয়াল সেলগুলো কিছু সেল প্রলিফারেশন হতে থাকে, এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াল কুশন। এই এন্ডোকার্ডিয়াল কুশনটা একজন আরেকজনের দিকে গ্রো হয় এবং একসময় গিয়ে ফিউজ হয়ে একটা সেপ্টাম তৈরি করে, যার নাম সেপ্টাম ইন্টারমিডিয়াম। এই সেপ্টাম ইন্টারমিডিয়ামটা পরবর্তীতে অ্যাট্রিয়াল আর ভেন্ট্রিকুলার সেপ্টা তৈরিতে অ্যাসিস্ট করে এবং এর মাধ্যমে হয় কি প্রিমেটিভ অ্যাট্রিয়াল ক্যাভিটি আর প্রিমেটিভ ভেন্ট্রিকুলার ক্যাভিটিটা এখন সেপারেট হলো। এখন আমরা আসি অ্যাট্রিয়াল সেপ্টাম ফরমেশনে। 4th উইকের শেষের দিকে প্রিমেটিভ অ্যাট্রিয়াল ক্যাভিটির রুফ থেকে একটা সিকেল শেপড সেপ্টাম ডেভেলপ করতে থাকে টুয়ার্ডস দ্য সেপ্টাম ইন্টারমিডিয়ামে। এটার নাম হলো সেপ্টাম প্রাইমাম। এই সেপ্টাম প্রাইমামটা প্রিমেটিভ অ্যাট্রিয়াল ক্যাভিটিকে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামে ভাগ করে।
এই সেপ্টাম প্রাইমামটা নিচের দিকে পুরোপুরি ফিউজ হয়ে যায় না, নিচের দিকে একটা ওপেনিং থাকে যেটার নাম হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। ইনিশিয়ালি এই অস্টিয়াম প্রাইমাম দিয়ে ব্লাডটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে দিকে যায়। এখন এই যে কমিউনিকেশনটা রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের মধ্যেকার যে কমিউনিকেশনটা থাকাটা খুবই জরুরি, কারণ ইন্ট্রাইউটেরাইন লাইফে পালমোনারি সার্কুলেশনটা ডেভেলপ করে না আমরা জানি। এর ফলে হয় কি লেফট অ্যাট্রিয়াম তার ব্লাড সাপ্লাইয়ের জন্য রাইট অ্যাট্রিয়ামের উপর নির্ভরশীল থাকে, কিন্তু এদিকে সেপ্টাম প্রাইমামটা কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে টুয়ার্ডস দ্য সেপ্টাম ইন্টারমিডিয়াম। এটা যে কোনো সময় হচ্ছে ফিউজ হয়ে যেতে পারে, সেজন্য হয় কি এটা ফিউজ হওয়ার আগেই এর উপরের দিকে কিছু সেলের ডেথ হয়, যেটা হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ অথবা অ্যাপোপ্টোসিস হয়। এর ফলে হচ্ছে ছোট ছোট কিছু ফোরামিনার ডেভেলপ করে, যেগুলো পরবর্তীতে একজন আরেকজনের সাথে ফিউজ করে বড় একটা ফোরামিনা তৈরি করে বা অস্টিয়াম তৈরি করে, যার নাম হচ্ছে অস্টিয়াম সেকেন্ডাম। এবং এই অস্টিয়াম সেকেন্ডাম তৈরি হওয়ার কারণে হয় কি, যখন অস্টিয়াম প্রাইমামটা পুরোপুরি অবলিটারেটেড হয়ে যায় তখনও যে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের যে ব্লাড ফ্লোটা সেটা আনইন্টারাপ্টেড থাকে। এদিকে হয় কি, যে রাইট অ্যাট্রিয়ামটা হয় এক্সপান্ড করতে থাকলে সেপ্টাম প্রাইমামের রাইট সাইড থেকে আরেকটা থিক সেপ্টাম অস্টিয়াম প্রাইমামের উপর দিয়ে অনেকটা জানালার পর্দার মতো ঝুলে ডেভেলপ করে, যেটার নাম হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম। এই সেপ্টাম সেকেন্ডামটা পুরোপুরি নিচের দিকে ফিউজ হয় না, বরং এ হচ্ছে ওই যে বললাম যে পর্দার মতো ঝুলতে থাকে, এবং এর একটা ফ্রি মার্জিন থাকে যেটা হচ্ছে কখনোই ফিউজ হয় না। এই সেপ্টাম সেকেন্ডাম ডেভেলপ করার কারণে হয় কি, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের যে ব্লাড সাপ্লাইটা সেটা অবলিক হয়ে যায়। এটাকে বলা হয় ফোরামেন ওভেল। এই ফোরামেন ওভেলটা হচ্ছে একটা ওয়ান ওয়ে পাথওয়ের মতো কাজ করে, যেখানে হচ্ছে শুধুমাত্র রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা যেতে পারবে, কিন্তু ব্যাক ফ্লো করতে পারবে না। এখন আফটার বার্থে যখন হচ্ছে পালমোনারি সার্কুলেশনটা ডেভেলপ করে, তখন লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা ইনক্রিজ করে আর রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটা হচ্ছে গিয়ে ফল করে। এর ফলে হয় কি, লেফট অ্যাট্রিয়ামের প্রেশার ইনক্রিজ করার কারণে এটা সেপ্টাম প্রাইমামের উপরে প্রেশার দেয়, এবং এই সেপ্টাম প্রাইমামটা ফ্ল্যাপ ভালভের মতো সেপ্টাম সেকেন্ডামের সাথে লেগে যায়, গিয়ে ফোরামেন ওভেলটাকে ক্লোজ করে দেয়, এবং এর মাধ্যমে হচ্ছে গিয়ে কি মরফোলজিক্যাল সেপারেশন অফ দ্য রাইট এবং লেফট অ্যাট্রিয়াম হয়ে থাকে। এখন আফটার বার্থে আমরা যদি রাইট অ্যাট্রিয়াম থেকে সেপ্টাম প্রাইমামটাকে দেখি, তাহলে একটা থাম শেপড ডিপ্রেশনের মতো দেখা যায়, যার নাম হচ্ছে ফোসা ওভালিস। আর যে সেপ্টাম সেকেন্ডামে যে ফ্রি মার্জিনটা ছিল তার নাম হয় লিম্বাস ফোসা ওভালিস। আর এইভাবেই হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাম ফর্মেশনটা কমপ্লিট হয়। এখন আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাম ফর্মেশনে যদি আসি, তাহলে আমাদেরকে হার্ট টিউবের পার্টসগুলো আবার একটু মনে করতে হবে। এই অংশটা, হার্ট টিউবের এই অংশটা হচ্ছে বালবাস কর্ডিস। এটার আবার তিনটা ভাগ। প্রক্সিমাল 1/3 যেখান থেকে হচ্ছে ট্র্যাবেকুলেটেড পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল ডেভেলপ করে, আর ট্র্যাবেকুলেটেড পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল পুরোপুরি হচ্ছে প্রিমেটিভ ভেন্ট্রিকল থেকে ডেভেলপ করে। এরপর হচ্ছে মিডল 1/3। মিডল 1/3-এর নাম হচ্ছে কোনাস কর্ডিস। এটা হচ্ছে বোথ ভেন্ট্রিকলের আউটফ্লো ট্র্যাকটা তৈরি করে। এর উপরের অংশ হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস, যেটা থেকে রুটস আর প্রক্সিমাল পোর্শন অফ দ্য অ্যাওর্টার পালমোনারি আর্টারি তৈরি হয়। এখন এখানে একটু মনে রাখতে হবে যে এমব্রায়োলজিক্যালি ট্রাঙ্কাস আর্টারিওসাসটা কিন্তু বালবাস কর্ডিসের পার্ট, কিন্তু এটাকে আরও ইম্পর্টেন্স দেওয়ার জন্য এটাকে হার্ট টিউবের পার্ট হিসাবেও দেখানো হয়। এখন আমরা দেখি যে হার্টটা লুপিংয়ের পরে এরকম দেখা যায়, এবং এর রাইট সাইডে থাকে বালবাস কর্ডিস আর লেফট সাইডে থাকে প্রিমেটিভ ভেন্ট্রিকল, এবং এরা বাহিরের দিকে একজন আরেকজন থেকে ভালভো ভেন্ট্রিকুলার সালকাস দিয়ে সেপারেট থাকে। এখন হার্টের এই অংশটা যদি আমরা একটু সেকশন করি, তাহলে আমরা এরকম একটা ছবি দেখতে পাবো। আর এটা হচ্ছে ফ্লোর অফ দ্য ভালভোভেন্ট্রিকুলার ক্যাভিটি। এই ফ্লোর থেকে হচ্ছে মাস্কুলার একটা সেপ্টাম ডেভেলপ করতে থাকে। এর নাম হলো মাস্কুলার পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা নিচের দিকে ভালভোভেন্ট্রিকুলার ক্যাভিটিকে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলে ভাগ করে, আর বাহিরের দিকে এটা হচ্ছে ভালভোভেন্ট্রিকুলার সালকাসকে করসপন্ড করে। এই মাস্কুলার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কিন্তু কমপ্লিট না,
উপরের দিকে এটা হচ্ছে ইনকমপ্লিট, যেটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা, যার মাধ্যমে রাইট আর লেফট ভেন্ট্রিকল একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে। এই মাস্কুলার সেপ্টামটা এরপরে অপেক্ষা করতে থাকে যে কখন কোনাল সেপ্টামটা ডেভেলপ করবে। কী জন্য সে অপেক্ষা করে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে কোনাস কর্ডিসের এখানে দুইটা হচ্ছে সোয়েলিং ডেভেলপ করে। এই সোয়েলিংগুলা একজন আরেকজনের দিকে গ্রো করে ফিউজ হয়ে তৈরি করে বালবার সেপ্টাম বা কোনাল সেপ্টাম। এই সেপ্টামটা যে ভেন্ট্রিকুলার যে আউটফ্লো ট্র্যাকটা সেটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে। এখন যে অ্যান্টেরোলেটারাল পোর্শনটা ফর্ম করে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, আর সেপ্টামের পোস্টেরোমিডিয়াল পোর্শনটা ফর্ম করে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট। আর এই কোনাস সেপ্টামটা উপরের দিকে অ্যাওটিকো পালমোনারি সেপ্টামের সাথে ফিউজ হয়। এই অ্যাওটিকো পালমোনারি সেপ্টামের স্পাইরাল ওরিয়েন্টেশনের কারণে এটাকে স্পাইরাল অ্যাওটিকো পালমোনারি সেপ্টামও বলা হয়। এটা হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাসকে পালমোনারি আর্টারি আর হচ্ছে অ্যাওটাতে ভাগ করে। এখন আমরা যদি একটু ডেভেলপড হার্টের কথা চিন্তা করি, তখন আমরা দেখতে পাই যে পালমোনারি আর্টারিটা প্রথমে অ্যাওটার সামনে থাকে, এরপরে হচ্ছে লেফটে চলে যায়, এরপরে হচ্ছে অ্যাওটার পিছনে চলে যায়। কেন এমন হয় সেটা জানার জন্য আমাদেরকে অ্যাওটাকেও পালমোনারি সেপ্টামটাকে একটু ভালোভাবে জানতে হবে। নিচের দিকে এই অ্যাওটিকো পালমোনারি সেপ্টামটা করোনালি প্লেসড থাকে। আমরা জানি যে করোনাল যে প্লেনটা আমাদের বডিকে অ্যান্টিরিয়র আর পোস্টিরিয়র ভাগে ভাগ করে। এর ফলে হয় কি, পালমোনারি আর্টারিটা সামনের দিকে থাকে আর অ্যাওটা হচ্ছে পিছনের দিকে থাকে। মিডল পার্টে এই অ্যাওটিকো পালমোনারি সেপ্টামটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি থাকে। তো আমরা তো জানি যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে প্লেনটা সেটা বডিকে রাইট আর লেফট ভাগে ভাগ করে। এখানে এই যে অ্যাওটিকো পালমোনারি সেপ্টামটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি থাকার কারণে পালমোনারি আর্টারিটা লেফট সাইডে চলে যায় আর অ্যাওটাটা রাইট সাইডে চলে যায়। আবার উপরের দিকে সেপ্টামটা আবার করোনাল হয়। করোনাল থাকার কারণে হয় কি, পালমোনারি আর্টারিটা অ্যাওটার পিছনের দিকে চলে যায় আর অ্যাওটাটা হচ্ছে পালমোনারি আর্টারির সামনের দিকে চলে আসে। এখন বালবার বা কোনাল সেপ্টামটা কমপ্লিট হওয়ার পরে এটা নিচের দিকে মাস্কুলার পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের দিকে গ্রো করতে থাকে এবং এটা হচ্ছে এক সময় গিয়ে মাস্কুলার পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আর সেপ্টাম ইন্টারমিডিয়ামের সাথে ফিউজ হয়ে তৈরি করে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখন যখন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, বালবার বা কোনাল সেপ্টাম আর স্পাইরাল অ্যাওটিকো পালমোনারি সেপ্টামটা কমপ্লিট হয়, তখন এই তিনটা সেপ্টা বালভোভেন্ট্রিকুলার ক্যানেলকে যথাক্রমে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, আউটফ্লো ট্র্যাক্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, আউটফ্লো ট্র্যাক্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল, অ্যাওটা আর পালমোনারি ট্রাঙ্কে ভাগ করে। এখন আমরা যদি একটু ব্লাড ফ্লোটা দেখি এখানে, তখন দেখতে পাবো যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা এর আউটফ্লো ট্র্যাক্ট দিয়ে অ্যাওটার সামনে দিয়ে পালমোনারি আর্টারিতে এন্টার করে। আর অন্যদিকে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো দিয়ে পালমোনারি আর্টারির পিছন দিয়ে অ্যাওটাতে এন্টার করে। আর এভাবেই সেপ্টা ফর্মেশনের মাধ্যমে 4 চেম্বার বিশিষ্ট হার্টটা তৈরি হয়। আর এটার যে ফিটাল সার্কুলেশনটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল।